আজকের আসামি শফিক নজরুল বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় চটকদার বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের 22 ধারা এবং তৎসহ পেনাল কোডের 406, 420 ধারা শেরেবাংলা নগর থানার মামলা নং 24/2026 এই আসামিকে তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেন। আমরা রাষ্ট্রপক্ষে বিজ্ঞ আদালতকে অবহিত করি, এই মামলার আসামি শফিক নজরুল ল ডক্টর নামে একটা ফেসবুক পেজ খুলে সেখানে চটকদার বিজ্ঞাপন প্রচার করে। সেই বিজ্ঞাপনে তিনি উল্লেখ করেন 100টি প্রশ্ন পড়লে বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় পাস এবং 13টি প্রশ্ন পড়লে লিখিত পরীক্ষায় পাস এবং 5টি প্রশ্ন পড়লেই লিখিত ভাইবা পরীক্ষায় পাস করবেন। এই চটকদার বিজ্ঞাপন দেখে আজকের এই মামলার বাদী একজন পরীক্ষার্থী এই আসামির সাথে যোগাযোগ করিলে এই আসামি তাকে তার কোচিং সেন্টারে নিয়ে যান। সেখানে গিয়ে এই আসামিকে আশ্বস্ত করার জন্য এই বাদীকে আশ্বস্ত করার জন্য তিনি বাদীকে বলেন, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আজকের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়েমা রহমান এবং বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয়ের একমাত্র কন্যা ব্যারিস্টার আদিবা, দুজনেই আমার ছাত্রী, দুজনে আমার কাছে পড়াশোনা করেছেন এবং দুজনেই বার কাউন্সিল পরীক্ষা দিবেন। এবং তিনি তার ফেসবুক পেজে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়েমা রহমান এবং মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় জনাব রুহুল কুদ্দুস কাজল স্যারের কন্যা ব্যারিস্টার আদিবার ছবি সম্বলিত করে একটা পোস্ট দেন। সেই পোস্টে উনি উল্লেখ করেন, এই ব্যারিস্টার জায়েমা রহমান এবং আদিমা রহমান আমার ছাত্রী, আমার এখানে পড়েই ওনারা পরীক্ষায় পাশ করেছেন। এই ধরনের প্রতারণামূলক পোস্ট দিয়ে উনি এই মামলার বাদীর থেকে 8 লক্ষ টাকা এবং আরও 4-5 জন পরীক্ষার্থীর নিকট থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেন। ইতিপূর্বে আপনারা জানেন বার কাউন্সিল পরীক্ষা হয়ে গেছে, যখন এই ভিকটিমরা পরীক্ষায় কৃতকার্য হতে পারেন নাই তখন এই আসামির নিকট তাদের প্রদত্ত টাকা ফেরত চাইলে এই আসামি টালবাহানা করে। আমরা বিজ্ঞ আদালতকে অবহিত করেছি, বার কাউন্সিল বাংলাদেশ আইনজীবীদের একটি নিয়ন্ত্রণকারী সংস্থা। এই বার কাউন্সিলের আইনজীবী নিয়োগ পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকের এই আসামি যে প্রতারণার আশ্রয় নিয়েছেন, এই আসামির সাথে আর কারা জড়িত আছেন এবং আর কতজন ভিকটিম এই আসামির প্রতারণার জালে বন্দী হয়েছেন এবং কার কার কাছ থেকে টাকা নিয়েছেন এবং এই প্রতারক চক্রের সাথে আর কে জড়িত আছে তাদেরকে শনাক্তকরণ, তাদেরকে গ্রেপ্তার করানোর জন্য এবং এই যে আসামি যে ডিভাইস ব্যবহার করে প্রধানমন্ত্রীর কন্যা এবং মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয়ের কন্যার ছবি সম্বলিত পোস্ট দিয়েছেন, সেই ডিভাইসটা জব্দ করা এবং প্রতারণা করে বিভিন্ন পরীক্ষার্থীর নিকট থেকে যে টাকা উনি নিয়েছেন সেগুলো উদ্ধার করার জন্য এবং এই প্রতারক চক্রের সদস্যদেরকে শনাক্ত করার জন্য বার কাউন্সিল পরীক্ষাকে স্বচ্ছ সেটা সকল পরীক্ষার্থীকে অবহিত করার জন্য আমরা এই মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে এই আসামিকে সর্বোচ্চ 7 দিনের রিমান্ড চাই। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে এবং আসামি পক্ষের বক্তব্য শুনে এই আসামিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন।